প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে বয়সে যে ভুলগুলো একদমই করবেন না, যদি আপনার বয়স 18 থেকে 22 বছর হয়ে থাকে, অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবে। নাম্বার 1, অযথা সময় নষ্ট করবে না। সঠিক সময় হারালে সবই কিন্তু হারাতে পারেন। সেজন্য সঠিক সময় কিন্তু আসলে অবশ্যই তোমার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। তুমি যদি সময় হারিয়ে ফেলো, তাহলে কিন্তু সেই সময়টা তোমার জন্য আর আসবে না। সেজন্য অবশ্যই তোমার যে সুযোগটা আছে সেই সুযোগটা কিন্তু তুমি কাজে লাগাও। যদি সেই সময়টা যদি তুমি হারিয়ে ফেলো, তাহলে তোমার জন্য আর কখনো এই সুযোগ আসবে না। তোমার বয়স যদি 23 থেকে 28 হয়ে থাকে, অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। ভুল কেরিয়ার নির্বাচন। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছ, ভুল কেরিয়ার নির্বাচন। তুমি যদি কোনো একটা চাকরি বা তোমার কেরিয়ার নির্বাচন করো, তাহলে তুমি সঠিক কেরিয়ার নির্বাচন করবে। না হলে কিন্তু তুমি ভুল পথে যদি যাও, তাহলে গন্তব্য কিন্তু পৌঁছাতে পারবে না। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই কেরিয়ার নির্বাচন করতে কিন্তু তোমার খুব সাবধানে নির্বাচন করতে হবে। তুমি যদি ভুল কেরিয়ার নির্বাচন করো, তাহলে কিন্তু তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না। সেজন্য অবশ্যই তোমার কেরিয়ার ঠিক করার সময় অবশ্যই তুমি সঠিক কেরিয়ার কিন্তু ঠিক করবে। তোমার বয়স যদি 29 থেকে 35 বছর হয়ে থাকে, অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। আইএসএ খরচ বেশি। হ্যাঁ প্রিয় দর্শক, অনেকে আয় করে 10,000 টাকা, কিন্তু খরচ করে 15,000 টাকা। সেই ভুলটা একদমই করা যাবে না। তুমি আইএসএ খরচ বেশি কিন্তু করতে পারবে না। যদি আইএসএ বেশি খরচ করো, তাহলে কিন্তু তোমার ঋণের বোঝা জীবন নষ্ট করে যথেষ্ট হতে পারে। হ্যাঁ, অনেকে আছে ঋণ নেয়, কিন্তু সেই ঋণ থেকে কিন্তু তুমি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে। আস্তে আস্তে তোমার জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য তোমার বয়স যদি 29 থেকে 35 বছর হয়ে থাকে, অবশ্যই আইএসএ খরচ বেশি করবেন না। অবশ্যই আইএসএ খরচ কম করার চেষ্টা করবে। না হলে কিন্তু তুমি ঋণের বোঝা তোমার সারা জীবন নষ্ট করে দিতে পারে। সেজন্য অবশ্যই আইএসএ বেশি কখনোই খরচ করবেন না। তোমার বয়স যদি 36 থেকে 45 বছর হয়ে থাকে, অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। স্বাস্থ্যের অবহেলা করা। হ্যাঁ, স্বাস্থ্যই আসল সম্পদ, এটা তোমাকে বুঝতে হবে। তোমার বয়স যদি 36 থেকে যদি 45 বছর হয়ে থাকে, অবশ্যই এই কথাটা সবসময় মাথায় রাখবে। তুমি স্বাস্থ্যের অবহেলা করবে না। অবশ্যই তোমার স্বাস্থ্যের যত্ন নেবে। তুমি যদি তোমার স্বাস্থ্যে যদি অবহেলা করো, তাহলে কিন্তু তোমার সবসময় ক্ষতি হবে এবং তুমি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আস্তে আস্তে তুমি শরীর খারাপ করতে থাকবে এবং বিভিন্ন সমস্যায় ভোগান্তি হবে। সেজন্য অবশ্যই তোমার শরীরের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্যকে কখনোই অবহেলা করবেন না। তোমার বয়স যদি 46+ হয়ে থাকে, যদি 46 বছরের চেয়ে বেশি হয়ে থাকে, অবশ্যই সেই কথাটা মাথায় রাখবে। ভবিষ্যতের জন্য সঞ্চয় না করা, আজকের সঞ্চয় আগামী দিনের শান্তি। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছ। তোমার বয়স যদি 46 বছর হয়ে থাকে, অবশ্যই তুমি এই কথাটা মাথায় রাখবে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। অবশ্যই তোমার যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় না করো, তাহলে কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ অন্ধকার। তোমাকে কেউ কিন্তু পাত্তা দিবে না, এমনকি তোমার ঘরের মানুষও কিন্তু তোমাকে পাত্তা দিবে না, সম্মান করবে না। তোমাকে কেউ ভালোবাসবে না। একটা কথা তো সবাই জানো, টাকা থাকলে সবাই ভালোবাসে, সব কাছে কিন্তু সব কিছুতে সম্মান পাওয়া যায়। সেজন্য অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। যদি ভবিষ্যতের জন্য যদি সঞ্চয় না করো, তাহলে কিন্তু তোমার ধ্বংস হয়ে যাবে। তুমি কোথাও সম্মান পাবে না, কোথাও থাকতে পারবে না। সেজন্য আজকের সঞ্চয় আগামী দিনের শান্তি, এই কথাটা সবসময় মাথায় রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই পেজটি ফলো করবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।